নীলাভর প্রথমে ইচ্ছা ছিল না পিকনিকটা অ্যাটেন্ড করার, কিন্তু বন্ধুদের জোড়াজুড়িতে শেষমেশ রাজি হতে হলো। রাজি হওয়ার অবশ্য কারণ আছে আর একটা। সেই ছোট্টবেলার সব বন্ধুরা মিলে সেই ছোট্টবেলার মতোই চড়ুইভাতি করবে। সেখানে পিন্টু, বাবলু, সায়ন, বিশাখা, রিনি, বান্টি যেমন থাকবে তেমনই থাকবে দিশা। হ্যাঁ, এই সেই কারণ যার জন্য নীলাভ শেষমেশ বনভোজনে রাজি হয়েছে। কলেজে ওঠার পর হালকা যোগাযোগ থাকলেও কর্মক্ষেত্রে ঢোকার পর ওইটুকুও ক্ষীণ হয়ে গিয়েছিল। যোগাযোগ হয়তো ক্ষীণ হয়েছিল, কিন্তু আবেগ ক্ষীণ হয়নি। তাই দিশার সাথে একটি বার সাক্ষাতের লোভ সম্বরণ করতে পারল না নীলাভ। সে শুনেছে দিশা বর্তমানে একজনের বাগদত্তা, তাই একটা শেষ সাক্ষাৎ দরকার। নির্দিষ্ট দিনে পিকনিকে পৌঁছে দিশাকে দেখে নীলাভ বুঝল অনুভূতি আর আবেগের বয়স এখনও তার বাড়েনি। আগের মতোই পিন্টুদের বাগান বাড়িতে হচ্ছে পিকনিক, রান্না চলছে জোর কদমে। দিশা কড়াইয়ের পাশে বসে কচুরি বেলছে। নীলাভকে দেখে ডাক দিল, হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলে হবে, আমাকে হেল্প কর। নীলাভ এসে পাশে বসে পড়ল। বল কি করতে হবে? ওপাশ থেকে তেলের বাটিটা দে। নীলাভ দিশার কথা মতো কাজ করল। দিশা হঠাৎ প্রশ্ন ছুড়ল, প্রেম করছিস? কেন বলো তো? হকচকিয়ে গেল নীলাভ। শোন, একটা কথা আজ ক্লিয়ার করা দরকার। কি কথা? তুই আমাকে ভালোবাসিস? নীলাভ হতবাক। হোয়াট? কি বলছিস? তোর হবু বর এসব শুনলে আমি আর আস্ত থাকবো? তোকে একটা কথা স্পষ্ট করে বলছি, তাহলে শোন। আমি তোকে ভালোবাসি। যদি রাজি থাকিস জানাবি। এতদিন সবাইকে এনগেজড বলে ঠেকিয়ে রেখেছি। তুই হ্যাঁ বললে অন্তত কার সাথে এনগেজড সেটাও দেখাতে পারবো সবাইকে। নীলাভ কয়েক মিনিট চুপ। দিশা ধৈর্য হারাল। বুঝেছি, তুই বোধহয় এনগেজড, তাই না? নীলাভ ধীর কণ্ঠে বলল, হ্যাঁ ঠিকই ধরেছিস, আমি এনগেজড। এই মুহূর্ত থেকে তোর সাথে। মুহূর্তে দিশার গাল লাল হয়ে উঠল। নীলাভ সবার অলক্ষ্যে দিশার হাতে হালকা চাপ দিল। রিইউনিয়নটা এভাবে সফল হবে সে ভাবেনি।